সো মানে তুমি আমাকে ভালোবাসছো কি বাসো নাই দরকার নাই, আমি ভালোবেসে যাই, অসুবিধা কি? শুরু কবে থেকে আসলে সেটা বলতে পারবো না, বা যদি প্রফেশনালি কবে থেকে শুরু সেই অর্থে হচ্ছে 2007 থেকে। থিয়েটার তো আরো আগে, না, 2007 থেকেই। 7 থেকে। মানে আমার আশাটা আসলে হয় কি যে ওই মানে আমি মানুষ পছন্দ করি, মানুষের সাথে মিশতে পছন্দ করি। নমস্কার, ওয়েলকাম টু হ্যালো অঞ্জনের আজকের এপিসোড। আজকে আমাদের সঙ্গে আছেন শহীদুল্লাহ সবুজ, আমার ভাই। আমরা একসঙ্গে কাজ করছি। বাংলাদেশ থেকে অভিনেতা, থিয়েটার কর্মী, ইভেন্ট ম্যানেজমেন্ট করে, আর ভালো গানও গায়। আরে না, আচ্ছা, সবচেয়ে মজার জিনিস আগে শুনুন ভাই পুরো নামটা। আমার হ্যাঁ, গোটা গোটা করে। আবু সালেহ মোহাম্মদ শহীদুল্লাহ মজুমদার সবুজ। সবুজ ভাইয়ের সঙ্গেও এই কাজের সূত্রেই আলাপ। খুব ঘনিষ্ঠ হয়ে গেছি আমরাও। খুব ভালো একজন ছোট ভাই আমার, গুণী শিল্পী। কেমন আছিস? ভালো, খুব ভালো। ইন্ডিয়াতে তুই তো আগেও বেশ কিছুবার এসে কাজ টাজ করে গেছিস, কেমন লাগে? ভালো, অসাধারণ। আর অভিনয় শুরু করা কবে থেকে? জন্মের পর থেকে। তাই না? না, অভিনয় আসলে কি ওই যে মানে অভিনয় আমি কখনোই করিনি বা করার ইচ্ছাও ছিল না, সেটা হয়ে গেছে। সেটা হচ্ছে যে ওই যদি অভিনয় শুরু কবে থেকে আসলে সেটা বলতে পারবো না, বা যদি প্রফেশনালি কবে থেকে শুরু সেই অর্থে হচ্ছে 2007 থেকে। থিয়েটার তো আরো আগে, না, 2007 থেকেই। 7 থেকে। মানে আমার আশাটা আসলে হয় কি যে ওই মানে আমি মানুষ পছন্দ করি, মানুষের সাথে মিশতে পছন্দ করি। তো আর আমার বিশেষ করে আমার বন্ধুরা, হুম, এক একজন মানুষ তো এক এক রকম। এক একটা ফুলের যেমন এক একটা রূপ, এক একটা সৌরভ, এক একটা মানুষেরও কিন্তু এক একটা রূপ, এক একটা সৌরভ, এবং এক একটা পেশার এক একটা সৌন্দর্য আছে। মানে কোনো পেশাই কিন্তু ছোট না বড় না, এইটা আমার মনে হয়। তো সেই জায়গা থেকে মানে প্রতিটা পেশার প্রতি আমার একটা ভীষণ আকর্ষণ ছিল, যে আমার কখনো হচ্ছে ডক্টর হতে ইচ্ছা করতো, কখনো লয়ার হইতে ইচ্ছা করতো, আবার কখনো মনে করতাম যে না আমি একটা মুদি দোকানদার হব, এবং বা কখনো মনে হতো যে আমি হয়তোবা মানে রিক্সাওয়ালা হবো, এবং মানে সেটা আমি এবং আমি এটা এক দুই দিন কোনো সবকিছু না ট্রাই করছি জীবনে। মানে এটা আমার ভাল লাগতো আর কি। তো সেই ভালো লাগা থেকেই হচ্ছে যে আমি একটা সময়ে মানুষ মানে যখন পড়াশোনা একটা পর্যায়ে গিয়ে যে কেরিয়ার কি হবে, আমি তখন মানে ডিসিশন নিতে পারছিলাম যে আমি আসলে কি করব, আমি সব করতে ইচ্ছে করে। তো অভিনয় হচ্ছে একমাত্র জায়গা যেখানে সব করা যায়। হ্যাঁ, এক। আর সেকেন্ডলি হচ্ছে ওই যে বন্ধুদের সাথে দুষ্টামি করতে করতে কিংবা মানুষের সাথে ধরেন বা আমার এক এক সময় এক এক রূপ ধরতে ভাল লাগে। তো সেই জায়গা থেকে আমি সবসময় বলি যে আমার বন্ধুরা হচ্ছে আমাকে বলে যে তুই অভিনয়টা কর। কিছু বন্ধু ধাক্কা দিল, কিছু বন্ধু টেনে নিয়ে আসলো, সেই হচ্ছে শুরু। থাকিস কোথায় বা থাকতিস কোথায় বা জন্ম কোথায়? আমার জন্ম বা ছোটবেলা কেটেছে হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলায় দেবিদ্বার থানা গুনাইখর গ্রাম। আর আমি এখন হচ্ছে আমার গ্রাজুয়েশন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি ঢাকায় থাকি। আমার বর্তমান আমি ঢাকার বাসিন্দা। বাহ! আচ্ছা, প্রথম ধর থিয়েটারের অভিজ্ঞতা কিরকম ছিল? থিয়েটারের অভিজ্ঞতা হচ্ছে খুবই বাজে। হুম? খুবই বাজে হচ্ছে এই কারণে, কারণ আমি তো আসলে মানে কোনো নিয়মে আবদ্ধ থাকার মতো আমার ক্যারেক্টার না। হ্যাঁ, সেটা বুঝি। তো গিয়ে হচ্ছে যে থিয়েটারে টাইমলি ঢুকতে হবে। আ মানে একদম মেপে কথা বলতে হবে। কথাটা ঠিকঠাক মানে বুঝে শুনে বলতে হবে। মানে এক ধরনের একটা শৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম। তো আমি তো মানে জেনে শুনে তো একটা জেলখানায় তো আমি যেতে চাই না। কিন্তু তারপরে না মানে আমি ঠিক জানি না মানে এটা আসলে ওই হাঁটতে, হাঁটতে আচ্ছা ঠিক আছে দেখি না কি হয়। মানে ওই যে অজানাকে জানার একটা তীব্র আকাঙ্খা বা এক ধরনের চ্যালেঞ্জ নেয়ার একটা ব্যাপার আমার মধ্যে সবসময় থাকে, যে আচ্ছা ঠিক আছে দেখি না কি হয়। ওই সেই থেকে কখন যে আস্তে, আস্তে আমি থিয়েটারে হয়ে গেলাম,
ইভেন এটা আমি নিজেও জানি না আসলে। প্রথম মঞ্চ করেছিলি কি মনে আছে? হ্যাঁ, প্রথম মঞ্চ নাটক ছিল ২০০৭ সাতের শেষের দিকেই। নাটকটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী ওনার লেখা বিখ্যাত নাটক কবর। হ্যাঁ, সেটার নির্দেশনা ছিলেন ওনার ছোট ছেলে আসিফ মনির তন্ময়। ওটা দিয়ে হাতে খড়ি, হ্যাঁ, হাতে খড়ি, হ্যাঁ। মানে এটা কিন্তু প্রথম শুরু। অবশ্যই, অবশ্যই। বাহ! তারপর তো দীর্ঘ বহু, এখনো তো বোধহয় তুই থিয়েটারের সঙ্গে খানিকটা করে আছিস তো? আমি এখনো মঞ্চে, আমি ২০১১ সাল থেকে হচ্ছে নাট্যকেন্দ্রে কাজ করি, অদ্যাবধি কাজ করি। আমার এখন হচ্ছে আমাদের চলমান একটি প্রোডাকশন, আ পুন্নাহ। হুম। পুন্নাহে আমি একটি চরিত্র করি। সেটার নির্দেশনা ইউসুফ হাসান অর্ক। আর বড় পর্দায় কিরম ভাবে আসা? ওই যে অভিনয় করতে, করতে মানে আমি যখন আম মানে হয় কি মানে আমার কাছে মানে বড় পর্দা, ছোট পর্দা বা মঞ্চের পর্দা মানে কোনো ডিফার হয় না না আসলে। ডিফারেন্ট মানে না, আমি এটা বলতে চাইছি মানে হ্যাঁ, মানে নিজেকে মানে স্ক্রিনে দেখলি কিরম, কবে থেকে প্রথম? স্ক্রিনে হচ্ছে টেলিভিশনে ১ম দেখি বা ১ম করি সেটা ২০০৮ সালে বোধহয়। স্বপ্নযাত্রা একটি টিভি সিরিজ। আর আরেকটা হচ্ছে শর্ট ফিল্ম ছিল একটা লিখনমালা আকারে, 'পিছনের আকাশটা দেখে নিও'। এটা আমার শুরুর কাজ। দেন তারপরে করতে, করতে ২০১৫ সালে অনিমেষ আইচের 'জিরো ডিগ্রি' আমার ১ম কাজ। সেকেন্ড ফিল্ম হচ্ছে উম ২০১৮ সালে নূর ইমরান মিঠুর 'কমলা রকেট'। বাহ! জার্নিটা কিরম ছিল? মানে ধর অভিনয়ের জার্নিটা তোর জীবনের, আমাদের সবারই তো একটা জার্নিতে একটু ওপর নিচ, হুম, হুম। উত্থান পতন থাকে। আমার জার্নিটা উত্থান কি পতন আমি আসলে সেই হিসাবের মধ্যেই যাই নাই না হিসাব কখনো। না, বলছি ও এমনি কিরম ছিল? এমনি ভালো, বেশ ভালো। মানে আমি আমি যখন এনজয় করি বা যখন যেই কাজটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ফাইন এই কাজটা আমার এই চরিত্রটা করা উচিত বা আমি আমি ফিল করছি, আমি তখন ওই কাজটাই করি। মানে এটা নিয়ে আমার আলাদা করে কোনো যে মানে আমি বোধহয় এখন খুব ভালো যাচ্ছে বা খুব খারাপ যাচ্ছে কিংবা এইটাতে মানে এরকম আমি কখনোই করি না। যে আমার যে আমি আড্ডা দিচ্ছি সেটাও যদি আমার মনে হয় যে হ্যাঁ, এই আড্ডাটা আমার জন্য ভালো। সো আমি এটাকে আমি খুব আলাদা করে কোনো কিছু আমি এটা ভাবি না। মানে আমার আড্ডাটা খুব গুরুত্বপূর্ণ মনে হলে আমি আড্ডাটাই দেই। বাহ! বাহ! আচ্ছা, আ ধর তুই তো বেশ অনেক দীর্ঘদিন ধরেই থিয়েটারের সঙ্গে চর্চাতে আছিস। হুম, হুম। তোদের ওখানে এই যে ধর থিয়েটার চর্চাটার মধ্যে কোনো পার্থক্য দেখেছিস তখনকার সময়কার মধ্যে থেকে আজ এই ২০২৬ এর মধ্যে? হ্যাঁ, সময়ের একটা পার্থক্য তো অবশ্যই আছে। সেটাই কারণ জিজ্ঞেস হ্যাঁ, করছি। সময়ের পার্থক্য এখন আ হয় কি যে মানে আগের গল্প ভাবনা বা নির্দেশনার যে জায়গাগুলো ভাবনা বা মানুষের প্রেজেন্টেশন এর ভাবনার সাথে এখনকার ভাবনা। কারণ এটা হয় কি যে একটা চলমান সময়ে হ্যাঁ, মানে আমাদের আর্থসামাজিক অবস্থা যেরকম থাকে, মানে এটা হয় কি যে মানে আমি কোন গল্পটা করছি বা আমার এই সময়ের সাথে এই গল্পটা রিলেটেড কিনা। যেমন আমরা আগে যখন আ আমি যখন থিয়েটারে যখন ১ম আসি, তখন হয় কি যে দর্শকের দিকে এই পেছন মানে দেখানো যাবে না। যাবে না, এটা একটা হ্যাঁ, নিয়ম হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, রাইট? একদম আমাদের সময় তো। আচ্ছা এখন শুরুই হয় পেছন দিয়ে। হ্যাঁ, ঠিক আছে? তারপরে আগে আরেকটা ব্যাপার ছিল যেটা কি বলে মানে এখনো মনে হয় যে মানে কোনো কিছু মানে বাড়তি কোনো কিছু ব্যবহার করা যায় না। এখন কিন্তু আমরা এই কি বলে এটাকে? উম মানে প্রজেক্টর। হ্যাঁ, প্রজেক্টর দিয়ে কিন্তু আমরা একদম, একদম একদম। নাটক করছি। হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ। এইটাটা এখন মানে না মানে প্রযুক্তির হ্যাঁ, প্রযুক্তির তো ব্যবহার থিয়েটারে বেড়েছে, খুব স্বাভাবিক। আর তুই ওগুলো যেগুলো বললি, যেগুলোকে আমরা বলি তোর বডিলি অনেক, অনেক কটা জিনিসের পার্থক্য মানে ঘটেছে। মানুষের সাথে অনেক বেশি কানেক্টেড ইন্টারেকশনটা, হ্যাঁ, হওয়ার রাইট। জন্য আমরা আ মানে এখন আসলে অনেক ফরমেট ভেঙে চুরে মানে এটাকে মানে নতুন করে আসলে অনেক বেশি মানুষের কাছাকাছি যাওয়ার বা তার মানুষের ওই জন্য রাইট, গ্রহণযোগ্যতাটা আরো বেড়ে রাইট। গেছে। একদম, একদম। আচ্ছা ধর এবার তুই আ দেখ অনেকদিন ধরে করছি বলেই বলছি, তোদের ওখানে তোরা কি দেখিস যে এখনকার প্রজন্ম আর তখনকার প্রজন্মের মধ্যে কিছু পার্থক্য দেখিস? মানে যারা পার্থক্য নতুন, নতুন যারা ধর ঢুকছে তাদের মানসিকতা। হ্যাঁ, মানে পার্থক্য থাকাটা তো স্বাভাবিক হ্যাঁ, বিষয়। খুব অফ কোর্স, স্বাভাবিক বিষয়। খুবই আমি স্বাভাবিক। এজন্যই বললাম যে
আসলে ওই মানে যেই সময়টা সেই সময়টাকে ধারণ করেই কিন্তু মানুষ বাঁচে। হ্যাঁ, যেমন আগের দিনে আগে যারা থিয়েটার করতো আমাদের মানে সিনিয়র যারা ছিলেন তাদের কাছ থেকে তারা হচ্ছে জাস্ট একটা প্যাশন থেকেই করতেন, বা তারা চাকরি করে হচ্ছে যে শুধু মানে বিকালবেলা থিয়েটারটা করতেন। এখন কিন্তু অনেকে হচ্ছে ফুল টাইম থিয়েটার করে বা ফুল টাইম হচ্ছে অ্যাক্টিংটা করে বা ডিরেকশনের কাজ করে। সো এখন অনেক বেশি আমি বলবো যে আহ, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা যেমন দরকার আছে, আবার হচ্ছে পাশাপাশি মানে থিয়েট্রিক্যাল যে শিক্ষা যদি বলি সেটাও একটু দরকার আছে। খুব প্রয়োজন। সো ওইটা না মানে ধরেন মানে আগে ভালো ছিল এখন ভালো নেই, ওরকম এই ব্যাপার টাইপসের নাই, কোনো ওটা ব্যাপার না, নাই আসলে। পরিবর্তন তো হবে। পরিবর্তন আছে এবং সেই পরিবর্তনে এখনকার এখন যারা করে তারা যেমন অনেক বেশি আমি বলবো যে তাদের অ্যাটিটিউড হচ্ছে অনেক বেশি প্রফেশনাল। অনেক প্রফেশনাল। হ্যাঁ, অনেক প্রফেশনাল। সো এটাই দরকার। যেমন ওরা প্রফেশনাল, তেমন কিন্তু ওদের মধ্যে ধৈর্যটাও কম খানিকটা অর্থে যদি বলিস। এইটার একটা ভালো ইয়ে বলি, যেমন এটা আমি এই কথাটাই বলতে চাচ্ছি। যেমন দেখেন আগে মানুষ একটা চিঠি লিখতো একজনের কাছে। তো চিঠিটা লিখতে মানে কি হতো যে একটা চিঠি কি লিখবো, আমি অঞ্জনদাকে একটা চিঠি লিখবো বাংলাদেশ থেকে। তা আমি ভাবছি যে আচ্ছা অঞ্জনদা কি লিখবো, তো সুন্দর করে লিখা, দেন এটাকে সুন্দর একটা খামে করে দিয়ে পোস্ট অফিসে গেলাম, সেখানে ধরেন একটু চিঠিটা এসে পৌঁছাইলো 1 সপ্তাহ পরে। আবার আপনি দিয়ে রে বাবা সবুজ চিঠি লিখেছে, তা আবার এটা আপনি আবার কি কি ভেবে টেবে আবার একদিন সময় নিয়ে কিংবা একটু সময় নিয়ে লিখলেন, দেন আমার কাছে পৌঁছালো আরো 1 সপ্তাহ পরে। তো এই যে সেই চিঠিটা আবার রেখে দেওয়া হুম যে হুম হুম আমার, হুম। হ্যাঁ, হ্যাঁ, আমার পাঠিয়েছে। বন্ধু বা হ্যাঁ আমার, হ্যাঁ, মানে ভিনদেশি বন্ধু হ্যাঁ বলি বা হ্যাঁ যাই হ্যাঁ বলি, হ্যাঁ। এখন হয় কি, হ্যাঁ অঞ্জন দা বলো কই কি বা মানে, মেসেজ। আচ্ছা, ইভেন আগে যখন রুমাল মানুষ সংরক্ষণ করতো, এখন হচ্ছে টিস্যু, জাস্ট ব্যবহার করে ফেলে দাও, ব্যবহার করে ফেলে দাও। তো এই যে চিঠির কথা বলি আর হচ্ছে রুমালের কথা বলি, যে সংরক্ষণের যে একটা চর্চা ছিল মানুষের মধ্যে, সেই সংরক্ষণের চর্চা কিন্তু নাই। তো সেটা কিন্তু মানে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সবকিছুতেই মানে আমরা এখন হুটহাট রূপ দাও, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, মানে হয় না যে আচ্ছা ঠিক আছে আমি একটা চরিত্র অভিনয় করব, সেটা আমরা যে দিনের পর দিন রিহার্সেল করে তারপরে কোথায় করব, কোথায় পজ দিব, কোথায় দিব না। আর এখন হচ্ছে আচ্ছা ঠিক আছে চলো করি, হ্যাঁ, হয় নাই ওকে কাট, হ্যাঁ আসলে একবার করি মানে হুম 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 এই হুম হুম। অস্থিরতাটা আমাদের সব ক্ষেত্রেই। হ্যাঁ হ্যাঁ, এটা সব হ্যাঁ, ক্ষেত্রেই। আচ্ছা, একটা যদি প্রশ্ন করি, আমাদের এখন যে পরিস্থিতি চলছে ভারত বাংলাদেশ, তার সম্বন্ধে কিছু বলতে চাস? এটা তো অনেক বড় বিষয়। তার সম্পর্কে বলার মধ্যে আমি বলি একটা জিনিস, ভারত বাংলাদেশের টোটাল বিষয়টা পুরোটা তো রাজনৈতিক ব্যাপার। হ্যাঁ, এটা ভৌগোলিক একটা রাজনৈতিক ব্যাপার বা অর্থনৈতিক রাজনৈতিক ব্যাপার, সেটা ওনারা ভালো বলতে পারবেন। বাট আমি যদি মানে একটু অন্যভাবে বলি যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে ব্যাপার, এইটা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের যে বিষয়টা সেটা আসলে বাংলার ব্যাপার। তো বাংলাটা তো এক। হ্যাঁ। আচ্ছা, পশ্চিমবঙ্গের সাথে বরঞ্চ আমি যদি বলি যে ঝাড়খণ্ডের অনেক অমিল, বা মহারাষ্ট্রের অনেক অমিল, কৃষ্টি, কালচার, ভাষা বা সবকিছুতেই, হ্যাঁ, ইভেন মানুষগুলো দেখতেও না অনেক একটু অন্যরকম লাগে। সো ভারত বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের কথা যদি বলি, সেই ক্ষেত্রে আমরা বা জাস্ট একটা মাঝখান দিয়ে কি বলে একটা রেখা টেনে একটা দিয়েছি। রেখা টেনে দিল, তোমার আমার এখানে আসতে পাসপোর্ট ভিসা লাগবে, ব্যাপারটা তাই। এছাড়া তেমন কোনো পার্থক্য আসলে ওই অর্থে নাই। আর হ্যাঁ, কিছু কিছু মানুষ হচ্ছে কিরকম ওই যে মানে হুজুগে বাঙালির তো একটা ব্যাপার থাকে। তো সো ওইখানে তুমি আমাকে কিছু একটা বলো, আমি তোমাকে একটা খোঁচা দিলাম, তুমি একটা খোঁচা দিলা, একটা খোঁচাখুচি চললো এবং তারপরে সে আস্তে করে খোঁচাখুচিটা ফেসবুকে বন্ধ করে ঘুমিয়ে গেল, শেষ। না মানে না খাবার দাবারে না মানে রিলেশনের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আসলে তেমন কোনো পরিবর্তনটা পাওয়া যায় না। হুম। একেবারেই নয়, মানে এবং এবং ভারত বাংলাদেশের দুই দেশেরই দেখলাম যে পলিটিক্যাল কারণে হচ্ছে ব্যাপারটাকে তুঙ্গে নেয়, নিয়ে যখন তাদের স্বার্থ ঠিকঠাক হয় আবার তারাই আবার মানে আমাদেরকে উত্তেজিত করে দেন, আবার তারা হচ্ছে তাদের জন্য একটা যোগসাজশ হয়ে যায়, তখন আবার তারা ঠিকঠাক। So, হ্যাঁ, আর মাঝখান থেকে খালি বেচারা মানুষ, কিছু মানুষের ক্ষতি হয়ে যায়। আচ্ছা, এবার একটু মজা করিনি, এটা র্যাপিড না আমি ফায়ার। আমি মজা করতে পারি না, আমি আমি খুব সিরিয়াস। না, আহ,
সবুজ, তুই সিরিয়াস বলিস না, কম জ্বালাসনি আমাকে শ্রীলঙ্কার থেকে। একটু আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে, আর যে প্রশ্ন করে দুটো অপশন দেব তার মধ্যে থেকেই বলতে হবে এটার সঙ্গে এটা অঞ্জনদা শুনবো না, এটা শ্রীলঙ্কা নয় যে আমি সব খেয়ে নেবো আমরা। না না, এখন যেহেতু আমি তোমার এখানে আসছি, সুতরাং তুমি যে থ্রেট করছো এই না আমাকে না, আমি সেটা থ্রেট মানতে করছি না, হবে। এই এরম ভাবে বলিস না, থ্রেট বললে পারে লোকেরা অন্যরকম ভাববে। আচ্ছা, আহ, সবুজ কোনটা খেতে ভালোবাসবে, হটপট না কাচ্চি? হটপট। তার মানে হোমওয়ার্ক গুলো ভালো করেছি তো, আমি পড়াশোনা ভালো করেছি। থিয়েটার দেখতে যাবো না সিনেমা? মানে আমার যেদিন অবসর সেদিন যদি কোনো ভালো সিনেমা থাকে ভালো সিনেমা, কিংবা যদি ভালো থিয়েটার থাকে ভালো থিয়েটার। কোনটা? দুটোই আছে, দুটোরই টিকিট আছে, পাওয়া যাচ্ছে, যেটা ভালো দুটোই ভালো। থিয়েটার। গুড। আচ্ছা, নিজের মনের মানুষের সাথে আহ, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পাহাড় না সমুদ্র? সমুদ্র। বাহ, বাহ। আমার নিজের পার্সোনালি খুব সমুদ্রটা ভালো লাগে, কারণ সমুদ্র আমার যেটা মনে হয়, আমি জানি না তুই আমার সঙ্গে একমত হবি কিনা, সমুদ্রের প্রত্যেক কটা ঢেউ যেন নতুন গল্প নিয়ে আসে। এটা মানে আমি পাহাড়কে ছোট করছি না। আর তোমার সাথে আমার যে সম্পর্কটা এই কদিনে হলো সেটা হচ্ছে যে, ধরো যে তুমি আমি কোনো বিষয়ে একমত হইলেও আমি দ্বিমত হবো, নাহলে তো ঝগড়াটা জমবে না। কিন্তু এখানে আমার একমত তো। আচ্ছা, আর একটা প্রশ্ন, এগুলো সব মজার মজার প্রশ্ন, হ্যাঁ। তোর মনের মানুষকে নিয়ে তুই চেনা জায়গাতে একটা ক্যান্ডেল লাইট ডিনার খাবি, নাকি অচেনা জায়গাতে বেরিয়ে গিয়ে পথে যা পাওয়া যাবে তাই খাবি? অচেনা অজানা জায়গায় পথে যা তাই, কিন্তু প্রশ্নটা মজার ছিল না, প্রশ্নটা সিরিয়াস ছিল, আমি সিরিয়াসলি বললাম অচেনা জায়গায়। আর 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাইস, কি কি স্বপ্ন? মানে 10 বছর পরে হচ্ছে আমি কোথায় দেখতে চাই, জীবন নদী আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই। বাহ। মানে জীবন তো একটা বহত নদীর মতো, সো ও যেখানে গিয়ে মজা পাবে আমি সেখানে। আচ্ছা, কিছু এরকম ইচ্ছে যে এই চরিত্রটা যদি আমি করতে পারতাম, সেটা থিয়েটারও হতে পারে, সিনেমাতেও হতে পারে, যে কোনো সিনেমা, সেটা বিদেশি সিনেমা, হিন্দি সিনেমা, বাংলার সিনেমা? জন্য বলা মুশকিল, কারণ আমার কাছে মানে মানে ওই যে বললাম না, সর্বভোগ টাইপের আর কি, মানে না মানে গোলাপ বেলি গন্ধরাজ রজনীগন্ধা সব পছন্দ মানে। না না, কিন্তু একটা কোনো চরিত্র যেটা ধর সবুজ ভীষণ ভালোবাসে, মানে ইস, এটা যদি সেই সময় যদি আমি জন্মাতাম বা আমি যদি করতে পারতাম, হয়তো অনেক দিকপাল লোকেরা হয়তো অনেক আগে করে গেছেন, বা যে কোনো জিনিস হতে মানে পারে। এক এক সময় আমার এক এক চরিত্রকে নিয়ে আমি একটা দুটো, একটা দুটো যদি বলিস। এটা আসলেই মুশকিল। মানে অনেস্টলি মানে আমার মানে এক সময় এক এক সময় যদি আমি মানে কথার কথা মঞ্চের কথা বলি, বা আমি যদি সিনেমার কথা বলি, আমার আমি ধরো আমি যদি সিনেমা দিয়ে উদাহরণ বলি, যেমন আমার ওই যে কি বলে মানে তেরে নাম যখন আমি দেখি তখন আমার কাছে সালমান খানের ওই ক্যারেক্টারটা মনে হয়েছে, বাহ, এটা যদি আমি করতে পারতাম, এবং আমি ওইটার মধ্যে বসবাস করছি কিছুদিন। আমার যখন দেবদাস দেখছি মনে হচ্ছে শাহরুখ খানের ক্যারেক্টারটা। সো এরকম হচ্ছে যে মানে এক হ্যাঁ, মানে একটা ওটা, হ্যাঁ, ক্যারেক্টারের মানে যখন কিছু কিছু ক্যারেক্টার যেইটা, টানে না, বলে না। হ্যাঁ, সো এটা নির্ভর করে আসলে। আচ্ছা ধর, এখনকার প্রজন্মের জন্য কিছু বার্তা, যারা নতুন করে থিয়েটারে আসছেন বা অভিনয়ে আসছে? আমি নিজেই তো এখনকার প্রজন্ম, মানে মানে আমি তুই সবুজ মানছি, আমি ইয়াং জেনারেশনের জন্য কথা বলছি। আমি তো ইয়াং জেনারেশন। আচ্ছা মানে এখনকার প্রজন্ম আমি না, আমি কি বলবো ওদেরকে? আমি বলবো বাবা আয় আড্ডা দে, আগে নিচে বোঝ, ঠিক আছে? মানে মানে আমার কাছে যেটা মনে হয় যে যেটা কি মানে অভ্যস্ততা। আমার কাছে থিয়েটার অ্যাক্টিং হচ্ছে অভ্যস্ততা, মানে এটা তো অভ্যস্ত হয়ে যাওয়াটা হচ্ছে ব্যাপার। মানে আমি এই একটা মিশন ভীষণ নিয়ে না এসে ভালোবেসে আসতে হবে, যে জিনিসটা আমার ভাল লাগে, তাতে আমার কিছু মানে আছে না যে হ্যাঁ, সেটা তো থাকবেই। আমি মানে আমি তো নিশ্চয়ই চাইবো না যে আমি খারাপ থাকি। বাট ওই ভালো থাকার যেই টেনডেন্সি নিয়ে আসে যে আমি বোধহয় এই হয়ে যাব সেই হয়ে যাব,
এইটাকে ছেড়ে ছুড়ে আসলে আমি কেন অ্যাক্টিং করব, বা আমি কি আসলেই কি অভিনয় ভালোবাসি, না আমি আসলে ওইটার যে কি বলে জৌলসটাকে ভালোবাসি। সো জৌলসটাকে ভালোবেসে আসার দরকার নাই। অভিনেতা হইতে হলে বা ডিরেক্টর, সে যে যা মানে যা করার ইচ্ছা থাকুক, সে ওইটাকে ভালো যদি বাসতে পারে তাহলে আসুক। তারপরটা ওরটা ও বুঝে নেবে, ওর কি কি করতে হবে। বাহ, জাস্ট ভালোবেসে আসো, আর কিছু না। বাহ, সাধু সাধু, খুব ভালো বললি। আর মানুষের প্রতি কোনো বার্তা আছে? মানুষের প্রতি বার্তা একটাই, মানুষ হোক। মন ছুঁয়ে গেলি রে, সত্যি খুব ভালো বলেছিস। তো সত্যি এত মারামারি কাটাকাটি বিদ্বেষ হিংসে ভালো লাগে না। যাই হোক। এটা হচ্ছে কি, বাট আমার একটা যদি বলি যে আমার ওই যে মানে আমার ভালোবাসতেই ভালো লাগে যখন আমার ভালোবাসায় কারো কিছুই যায় আসে না। সো মানে তুমি আমাকে ভালোবাসছো কি বাসো নাই, উম, দরকার নাই। আমি ভালোবেসে যাই, অসুবিধা কি? বাহ, তাই না? বাহ, খুব সুন্দর। তোর অনেক শুভ কামনা করি। সত্যি খুব ভালো লাগলো। আর আপনাদের যেটা আমি বারবার বলি, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আর ও যেরকম বললো, ভালোবেসে যান না। কেউ ভালোবাসলো কি না বাসলো, ভালোবেসে যান। ভালো থাকবেন। নমস্কার।